সূরা আল ফাতিহা বান্দার সাথে আল্লাহর কথোপকথন ও গুরুত্ব। সূরা ফাতিহা পড়লে স্বয়ং আল্লাহ বান্দার সাথে কথা বলেন। বান্দা সূরা ফাতিহাতে বলে, আল্লাহ তাআলা জবাবে বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের প্রতিপালক। হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, পরম দয়ালু অতিশয় দয়াময়। আফনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। মজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহিমা ঘোষণা করেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআলা, এটি আমার আর বান্দার মধ্যে, আর বান্দার জন্য থাকবে সে যা চাইবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে সরল পথে চালাও, তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যারা গজবের পাত্র হয়নি এবং যারা পথভ্রষ্ট নয়। হাযা লি আবদি ওয়ালি আবদি মা সাআলা, এটি বান্দার জন্য আর বান্দার জন্য থাকবে সে যা চাইবে। দাওয়া আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, যদি সম্ভব না হয় তবে তিনি তোমাকে দেখছেন। বুখারী ২। গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ল না তার সালাত হবে না, তার সালাত ত্রুটিযুক্ত বা বাতিল। সূরা ফাতিহা পড়লে স্বয়ং আল্লাহ বান্দার সাথে কথা বলেন। যে ব্যক্তি কুরআন শিক্ষা করতে অক্ষম সে সালাতে বলবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর বলবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়া আফিনি। এই সূরা পড়ে যে কোনো বালা মুসিবত, প্রতিটি রোগের জন্য শিফা এবং বিষাক্ত প্রাণীর দংশনে ঝাড়ফুঁক করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সত্তার হাতে আমার প্রাণ, তার কসম, তাওরাত, ইনজিল, জাবুর ও ফুরকানে এর মতো কোনো সূরা নাজিল হয়নি। এটি ৭ বার পঠিত আয়াতসমূহ এবং মহান কুরআন যা আমাকে দেওয়া হয়েছে। আমিন বলা। সূরা ফাতিহার শেষে বলবে আমিন, অর্থাৎ কবুল করুন। ইমাম কিরাত সশব্দে পাঠ করলে মুক্তাদি সশব্দে আমিন বলবে, আর ইমাম নীরবে পাঠ করলে মুক্তাদি নীরবে আমিন বলবে। তবে সশব্দে কিরাতে নীরবে আমিন বলার হাদিস জয়ীফ।